তো ঈদ স্পেশাল গাছ পাঠা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত, সবাইকে ভেরি গুড মর্নিং আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর সব মুসলিম ভাই বোনদের ঈদ মুবারক। তো নিশ্চয়ই আজকে তোমরা দারুণ মজা করবে, কারণ এক মাস রোজার পর আজকে তোমাদের বড় একটা উৎসব। আর মোটামুটি সবার বাড়িতে তো সিমুই ইজ মাস্ট, সেটা হয়। আমারও স্কুল লাইফে একটা ফ্রেন্ড ছিল, তো সেও আর কি ঈদের পর আর কি সিমুই বানিয়ে নিয়ে আসতো আর কি। তো ওটা একটা আলাদাই ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা পুরো টোটাল চেঞ্জ। মোটামুটি 12টা সাড়ে 12টা অব্দি তো এরকমই ওয়েদার থাকার কথা করি, কারণ ওদের যে নামাজের ব্যাপারটা থাকে। তো মোটামুটি আজকে সবাই নামাজ পড়বেই আর কি, যেহেতু আমরা আর কি শিয়ালদাতে মানুষ হয়েছি, তাই শিয়ালদার খুব কাছেই রাজাবাজার। তো ওগুলো দেখেই মানুষ হওয়া আমাদের, সেই একদম রাস্তার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আর কি, যত আর কি ওখানে লক্ষ লক্ষ না হলেও আর কি যত মুসলিমরা আছে আর কি, যত ছেলেরা সব রাস্তাতে বসে আর কি নামাজ পড়বে, আর ঘরে বউরা মেয়েরা সব আজকে নামাজ পড়ে তারপর আর কি সবকিছু শুরু হওয়া। তো দেখো মোটামুটি আমার মনে হয় 12টা সাড়ে 12টা পর্যন্ত ওয়েদার মানে এরকমই যাবে, কোনো একদম পুরোপুরি মেঘলা একটা ওয়েদার। আর তারপরেই তো এই দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ, কোনো সূর্য দেবতার কোনো কিছু নেই, একদম মানে একদম শান্ত শিষ্ট একটা ওয়েদার আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে আমি তোমাদেরকে বলি না যে মানে ওদের সাথে না মানে ভগবান আছে আর কি, মানে ওদের যখন কোনো ফেস্টিভ্যাল থাকে ঠিক কখন কোনটা কিভাবে করতে হয় সেটা একদমই মানে ঠিকঠাক করে ওরা করে দেয় আর কি। আর আমাদের আবার সামনে আসছে নীল চড়ক পুজো, তো এই নিয়ে আমরাও ভীষণ এক্সাইটেড। তারপরেই তো আসবে আমাদের সবচেয়ে বড় পয়লা বৈশাখ, তো এটা নিয়েও ভীষণ ভীষণ এক্সাইটেড আছি। তো আজকে যেহেতু বর্মশাইয়ের ওবেলাটা ছুটি আছে, তো দেখা যাক বেরোতে পারি কি পারি না, কোথাও যেতে যদি যাই বা কিছু শপিংয়ে যাই তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, কারণ বর্মশাইয়ের এখনো শপিংটা মানে আমার বাড়ির থেকে যে টাকাটা এসে সেটা দিয়ে এখনো কিছু হয়নি আর কি, তো সেটাও এখনো ডিউ রয়েছে, তো সেটাও দিয়ে আসবো, মানে কিনবো আর কি। তো দেখা যাক কি করবো, কি বিদ্যান্ত কি না। তো চল তাহলে আজকে ওরা এখান থেকে শুরু করা যাক। সো লেটস গো। বাইরেটা যখন এখন মেঘলা মেঘলা ওয়েদার, তো লিকার চা তো প্রতিদিনই খাই, তো ভাবলাম না আজকে একটু ব্ল্যাক কফি খাওয়া যাক। তো ব্ল্যাক কফি দিয়ে আজকে সকালটা শুরু করা যাক। তো চলো ব্ল্যাক কফিটা খাই, খেয়ে নিচে যাবো গিয়ে আর কি। রান্নাবাড়ি তো আজকে একেবারেই নেই আর কি, এবং কেন নেই কি বিধান্ত কি না সবই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো। তো চলো আগে ব্ল্যাক কফিটা খাই, খেয়ে টিফিন করে বর্মশাইকে টিফিন দিয়ে আসি, এসে সবটা তোমাদের সাথে আর কি বলছি কেন রান্না নেই কি বিদ্যা কিন্তু কি মানে সবই আর কি। তো চলো একটু এনজয় করা যাক এইরকম একটা প্রকৃতি দেখতে দেখতে। ব্রেকফাস্ট থালিটা একটু অন্যরকম, কারণ ঈদ স্পেশাল বলতেই পারো। তো একটুখানি হরেক রকম রাখার চেষ্টা করেছি, ডিম টোস্ট সাথে গোলাপ জামুন। তো এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। আর ওখানে বর্মশাইয়ের ব্যাগ প্যাক হয়ে গেছে, মামুনিরটাও রেডি। তো চলো তো টিফিনটা ঝটপট করে নেওয়া যাক। বাড়িতেরও আবার নবরাত্রি শুরু হয়েছে, যেহেতু বাসন্তী পুজো আছে, তো আজকের থেকেই মনে হয় নবরাত্রি স্টার্ট হলো। তো রেডি সেডি হয়ে গেছি, তো চলো বর্মশাইকে টিফিন দিয়ে আসি। আর তোমাদেরকে দেখালাম যে ওনারা নবরাত্রি যেহেতু শুরু হয়ে গেছে, তো ওরা পুজো দিতে যাচ্ছে। তো মানে দুর্গা পুজোতে ওরা মানে তখন করে, আবার বাসন্তী পুজো যেহেতু চলছে, তো সেই হিসাবে আর কি ওরা আবার নবরাত্রি শুরু করেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর আগে তো মোটামুটি পয়লা বৈশাখের আগেই অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো কমপ্লিট হয়ে যেত, কিন্তু এই বছর ক্যালেন্ডারে দেখলাম যে এই পয়লা বৈশাখের পরে আর কি বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো আর কি হবে। তো এই অন্নপূর্ণা পুজোতে আমার মামা বাড়ির ওখানে বিশাল বড় করে মেলা হতো, ভোগ খাওয়ানো হতো, মানে আলাদাই ব্যাপার। সেগুলো সবই এখন মানে পাঁচতলা মল পুরোটাই অতীত আর কি। মানে কি বলবো, মানে আমার মামা বাড়ির পাড়াতে একজনের বাড়িতে পুজো হতো অন্নপূর্ণা পুজো, সেখানে গিয়ে বসে খাওয়া দাওয়া, আর দেখবে ভোগের প্রসাদের মাহাত্ম্য মানে জাস্ট আলাদাই হয় আর কি। তো সেগুলো এখন সেই মেলা উঠে গেছে, পুজোটা হয় ছোট করে হয়, তো প্রসাদ প্রসাদ দেয় কিনা এখন আমি জানি না আর কি, তো ওদিকটা এখন আর যাওয়া হয় না। মানে আমরা যখন গেছি সেই জায়গাটা পুরো অউন্নত ছিল, আর এখন মানে উন্নতের থেকেও যদি বেশি কিছু হয় আর কি, সেই জায়গা সেই রকম ডেভেলপমেন্ট হয়ে গেছে আর কি। সেটা মাঠঘাটে এখন শুধু বড় বড় অট্টালিকা ছাড়া আর কিছুই নেই। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো যাই, গিয়ে টিফিন দিয়ে আসি, কারণ আজকে এত বকছি, কারণ আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রান্নাবাড়ি নেই, শুধু মামনির জন্য আর কি বানাবো একটা পথ, কারণ যেহেতু মাটন মানে আজকে সবার বাড়িতেই আর কি মানে ঈদ স্পেশাল, সবার বাড়িতে মাটন চিকেন হবেই আর কি। তো ভাবলাম আমাদের বাড়িতে মাটন চিকেন না হলে কি করে হয়, কিন্তু অরিজিনাল মাটন চিকেন যেহেতু মামনি খায় না,
তো সেখানে আর কি গাছ পাঠা আর কি বানাবো। তো ওই আর কি বাংলাতে যদি গাছ পাঠা বলি আর তাহলে তো ওই পাঠা পাঠা ব্যাপারটা হয়ে গেল। তো সেটাই বানাবো শুধু মামনের জন্য, আর আমাদেরটা কি ব্যাপার কি বিজনেস সবই সে বলছি। তো চলো অলরেডি একটা দেরি হয়ে যায়, টিফিনটা দিয়ে আসি, এসে তারপর সব কথা হচ্ছে। জাস্ট আসলাম বরমশাইকে টিফিন দিয়ে। তো আসার পর একটুখানি যেহেতু আজকে ওয়েদারটা একেবারেই আর কি নিঝুম নিঝুম, কিন্তু একটুখানি কিছু খেতে তো ইচ্ছেই করছে। তো ওই শিকাঞ্জি যেটা আগের বছর খুব খেয়েছি, তো সেটাই নিয়ে বসেছি আর কি, তো একটু খাবো বলে। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমাদের আজকে কোনো রান্নাবাড়ি নেই, শুধুমাত্র মামনির জন্য ওই গাছ পাঠাটাই শুধু রান্না আছে, আদারওয়াইজ আর কিছু নেই। কারণ হচ্ছে আমাদের দোকানের মানে আমাদের দোকানে যেহেতু আমাদের আর কি গ্রসারি শপ আর কি, মুদিখানা দোকান, তো সেই হিসাবে আর কি আমাদের ধরো মাসের মালটা কি একজনের থ্রোতে, মানে একজন রিক্সা আঙ্কেল আছেন, ওনার থ্রোতে আর কি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, মানে যারা আসতে পারে না, বয়স্ক যেসব মানুষরা আছে আর কি, তো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তো সেই লোকটা আর কি, মানে সেই আঙ্কেলটা আর কি মুসলিম। তো একটা সামান্য মানুষ, মানে একদমই একজন রিক্সা চালক, বাংলা একদম মুদ্রা বাংলা ভাষা একদম একটু রিক্সা চালক। তো তার ডিপেন্ডেন্টই হচ্ছে সকালবেলাটা আমাদের দোকান, পাশের দোকান, দুটো দোকানেরই এরকম মাল আর কি দিয়ে আসা, আর হচ্ছে সন্ধ্যেবেলায় হচ্ছে তিনি মানে নর্মাল আর কি পাবলিক নিয়ে যেরকম যায় আর কি, তো সেইটা। তো একটা জিনিস পরশুদিনকে আমাকে বর্মশাই বলেছে, দেখে আমি প্রচন্ড পরিমাণে অবাক হলাম জিনিসটা দেখে। মানে আমাদের মানে বড়লোক যেসব মানুষরা আছে, মানে যারা হাই সোসাইটি থেকে বিলং করে, তাদের মনোবৃত্তিটা প্রচন্ড পরিমাণে মানে নিচ, খুব ছোট হয়। আর যারা একেবারেই লোয়ার ক্লাস থেকে বিলং করে, তাদের মনোবৃত্তিটা সবসময় উদারতা থাকে। মানে হয়তো তাদের জীবনে টাকা পয়সাটা খুবই সীমিত, কিন্তু তারা চেষ্টা করে যে আমরা প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারবো। মানে এ বড় লোক, এ গরিব, এ ছোট, এ বড়, তাদের কাছে কোনো ম্যাটার করে না। মানে আমাদের দোকানে আমরা তিনজন, আমাদের যে পাশের দোকানে যারা আছে তারা তিনজন, আর আরেকজন আছেন, টোটাল 7টা বিরিয়ানির প্যাকেট সে অর্ডার দিয়ে বিল দিয়ে গেছে দোকানে, যে তোমরা যাওয়ার সময় আর কি বরমাসিকে বলে গেছে যে তোমরা যাওয়ার সময় আর কি নিয়ে যাবে, মানে দোকান থেকে সব বলা আছে, বিল করা আছে, গিয়ে শুধু নিয়ে বাড়ি চলে যাবে। তো আমি জিনিসটা দেখে ভীষণ অবাক হলাম যে একজন সামান্য মানুষ তার ক্ষমতা অনুযায়ী সে চেষ্টা করেছে যে তার এই স্পেশাল দিন, প্রথমে ভেবেছিল সে বাড়িতে গিয়ে চাল টাল নিয়ে বিরিয়ানি বানিয়ে নিয়ে আসবে, তারপরে হয়তো মনে হয়েছে যে না কিরকম কি করবে বা আমার হাতে কেউ খাবে কি না, তো সে কারণে সেই ব্যবস্থাটা করেছে আর কি। তো আমি দেখে ভীষণ অবাক হলাম যে আমরা সত্যি আমাদের মাথাতেও তো এই জিনিসটা আসে না যে না আমাদেরও তো স্পেশাল মুভমেন্ট থাকে, যে দুর্গাপুজো স্পেশাল যেহেতু আমাদের বড় উৎসব, তখন তো আমরা এরকম যারা আমাদের ছোট ছোট মানে মানে কাজ করে বা যারা আমাদের হেল্পিং হ্যান্ড, তাদেরকে আমরা কিছু দিই। এই ব্যাপারটা আমাদের আসে না কেন আমরা জানি না, সত্যি জানি না কেন, কিন্তু মানে সেই যে মনোবৃত্তিটা, মানে সেই যে মানুষটার মনোবৃত্তিটা দেখে আমি এতটা মানে আপ্লুত হয়েছি না, মানে ধারণা করতে পারবে না। মানে আমাদের মতো মানুষদের কি যে একটা মেরে খাবো, ওর কি আছে, ওরটাই আমার চাই, এই জিনিসগুলো আমাদের মধ্যে এত বেশি প্রভাবশালী হয়ে উঠেছে না, আমাদের ভেতরের মানে এত বেশি প্রভাব খাটিয়ে ফেলেছে যে আমরা যে না ও গরিব, ও ভিখারি, ওর কোনো ভ্যালু নেই, ও কি পারবে, ওর কোনো দরকার নেই, আর ওর বাচ্চাকে একটা 50 টাকার একটা জামা দিলেই হলো, আরে ওর বাচ্চাকে একটা 10,000 টাকা জামা দিয়েও তুমি মন ভরাতে পারবে না। মানে একটা বড় লোকের বাচ্চাকে তুমি একটা 10,000 টাকার জামা দাও, সেও কিন্তু খুদ বার করবে। আর তুমি সেই গরিব মানুষের বাচ্চাকে তুমি যদি 100 টাকা দিয়ে একটা জামা দাও, সে হাসি মুখে সেই জামাটা পরাবে। মানে এটাই হচ্ছে একটা ডিফারেন্ট অফ বড়লোক আর একদম মধ্যবিত্ত ঘরের বিলং করা। মানে সেরকম মনোবৃত্তি সত্যি যদি আমাদের মধ্যে হয় তাহলে কি যে ভালো হয়। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি এরকম মনোবৃত্তিটা যদি তৈরি হয়, তাহলে মানে আমাদের দুনিয়াতে মানে এইরকম উঁচ নিচ, গরিব বড়লোক, এই ভেদাভেদটাই হয়তো থাকবে না, বা ও মুসলিম, ও খ্রিস্টান, ও হিন্দু, ও গুজরাটি, মারাঠি, এই ব্যাপারটা থাকবেই না আর কি। তো দেখে এত ভালো লাগলো না, মানে কি বলবো। তাই আমি বর্মশাইকে কালকে আর কি এলো আর কি দুপুরবেলা বাড়িতে, তো ওর সাথে ডিসকাস করলাম যে তোমাদের হয়তো কিছু কর্তব্যের মধ্যে পড়ে যে ও যখন তোমাদেরকে কিছু খাওয়ালো, তো সেই হিসাবে তোমাদেরও কিছু দেওয়ার থাকে। তো আজকে সব আর কি টাকা কালেকশন করবে, তো ওনাকে একটা হয়তো জামা আর একটা মিষ্টির প্যাকেট
মিষ্টির প্যাকেট বোধ হয়, মিষ্টির প্যাকেটটা মনে হয় নববর্ষের দিন দিতে পারে, পয়লা বৈশাখের দিন আর কি, আর হয়তো একটা জামা হয়তো ওরা গিফট করবে, মানে এটাই ভাবা হয়েছে। এবার আরো যারা আছে তাদের সাথে এখন ডিসকাস করে নিয়ে কালকে উনি আসলে ওনাকে দেওয়া হবে। তো এইটাই তো একটা ভালো জিনিস আর কি, মানে বিশেষ করে মানে এত ভালো লাগছে, মানে এত ভালো লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি। মানে উনি কিন্তু সামান্য একজন রিক্সা চালক, মানে উনি এখানে মোটামুটি 2700 টাকার ওপরেই বিল হয়েছে, কিন্তু সে যদি মনে করতো 2700 টাকা আমি খরচা করবো কেন, আমি তার থেকে আমার ঘরের লোককেই খাওয়াই, আমার টাকাটা তো রয়ে যাবে, কিন্তু এরকম কিন্তু একেবারেই মেন্টালিটি সেরকম নয়। মানে এখনো দুনিয়াতে কিছু ভালো মানুষ আসে বলে হয়তো বা সূর্য ওঠে, চন্দ্র ওঠে, না হলে হয়তো এগুলোও হয়তো ভ্যানিশ হয়ে যেত। মানে এত 2 নম্বরই মানুষ ভরে গেছে দুনিয়ায়, তো মানে কিছু হয়তো ভালো মানুষ আছে, তো সেই কারণে এখনো সূর্য ওঠে, চন্দ্র ওঠে আর কি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাই সেই কারণেই আর কি দুপুরে কোনো রান্নাবাড়ি নেই, জমিয়ে বিরিয়ানি খাওয়া হবে বলে, আর মামনির জন্য ওই আর কি গাছ পাঠাটা রান্না করবো এখন গিয়ে। তো চলো একটুখানি শিকাঞ্জিটা খাই, খেয়ে মামনির জন্য রান্নাবাড়ি করে দিই, আবার যেহেতু বৃহস্পতিবার, তো সেখানে আবার পুজো দেওয়ারও ব্যাপার আছে। তো চলো রান্নার ঘরেই একবার দেখাচ্ছি যে কি বানাচ্ছি, মানে জানি বললামই তোমাদের গাছ পাঠা বানাবো, আর ডাল করেছে মামনি, তো একদম হয়ে যাবে। তো চলো হুসুস করে রান্নাবাড়িগুলো কমপ্লিট করে ফেলি। তো ঈদ স্পেশাল সবার বাড়িতে হচ্ছে চিকেন, মাটন সব কিছুই হচ্ছে, কিন্তু আমার বাড়িতে আজকে মাটন হচ্ছে, কিন্তু মাটনের জিনিসটা একটু আলাদা। তো বুঝতেই পারছো এটা কিসের মাটন, এটা হচ্ছে তোমার কচি পাঠা, তো বা গাছ পাঠাও বলতে পারো। তো এই স্পেশাল আমাদের বাড়িতেও আর কি গাছ পাঠা রান্না করা হচ্ছে। তো প্রায় রেডি হয়ে গেছে, তো চলো আর 5 মিনিটের মধ্যে মোটামুটি নামিয়ে নেবো, জলটা শুকিয়ে গেলে। তো এই পাঠাটার মধ্যে একটু চিংড়ি দেওয়া আছে, দেখতেই পারছো তোমরা। তাহলে একটু ঢাকা চাপা দেওয়া থাক। তো ভাবলাম যখন আজকে ঈদ, তো ঈদ স্পেশাল সবার বাড়িতে চিকেন, মাটন সবকিছু হচ্ছে, তো ভাবলাম কি করা যায়। ভাবলাম ঠিক আছে চলো আমিও মাটন রান্না করি, কিন্তু আমার মাটনটা একটু আলাদা, একটু ইউনিক হলে তো ব্যাপারটা আলাদাই হয়। তো সেখানে আজকে আসার সময় বর্মশাকে টিফিন দিয়ে সময় গাছ পাঠা নিয়েছিল, তো সেটাকেই রান্না করা হচ্ছে। তো ঠিক আছে, একটু ডিফারেন্ট হলেও ব্যাপারটা ওকে, মানে জিনিসটা আলাদা, কিন্তু খেতে মোটামুটি ওই আর কি 80% এদিক ওদিক আর কি। তো এদিকে হোক, আরো 5 মিনিট মতো লাগবে, জলটা শুকালে তারপরেই নামাবো আর কি। তো চলো এটা হতে থাক, তারপরে তোমাদের সাথে শেয়ার হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো ঈদ স্পেশাল গাছ পাঠা উইথ চিংড়ি। দেখো স্থলপদ্ম গাছে কি সুন্দর এই গরমেও আর কি ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট দারুণ, কোনো কথা হবে না। আর এখানেও একটা কুড়ি আছে দেখতে পাচ্ছ, তো বেশ ভালো লাগে যেরকম লালন পালন করে গাছটাকে মানুষ করার পর ফুল ফল দিলে। তো চলো ফুলটা তুলে নিই। তো এই সপ্তাহের আসন বৃহস্পতিবারে একদম পুজো দিয়ে রেডি, আর এই যে সবাইকে একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। তো জানিও কিরকম লাগছে আমার এই মিষ্টি ছোট্ট আসনটা। চলেও আসলাম নিচে, আর বরমশাইকে কিছু ডিম আনতে বলেছিলাম, কারণ ফ্রিজে এই জিনিসটা থাকলে মোটামুটি সকালে টিফিন বলো, দুপুরের লাঞ্চ ডিনার সবই হয়ে যায় আমার আর কি, আমার মতো ডিমখোর যারা আছো আর কি। আর এটাই যে তোমার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ড্রিম ট্রেগুলো, তো ভীষণই ভালো আর কি, ভীষণই, মানে ডিমগুলো আগে এরকমের মধ্যে রেখে দিতাম, পুরো ফেটে যেত ঠান্ডায়, তো এটার মধ্যে এখন রাখি, তো ফাটারও কোনো ভয় থাকে না। তো চলো ডিমগুলো সাজিয়ে নিই। তোমাদের সাথে গল্প করতে করতেও ড্রিমের ট্রেটা আর কি সাজানো হয়ে গেল। আর সবচেয়ে বেশি ভালো হচ্ছে যে কারণে ফাটে না, এই যে এখানে দেখতে পাচ্ছি তুমি লকটা জাস্ট বন্ধ করে লক করে দাও, ব্যাস, আর ফাটার কোনো ভয় থাকে না। তো চলো স্টোর করে নিই ফ্রিজে। আর ওদিকে তোমার বিরিয়ানিও এসে গেছে, মানে তোমাদেরকে তখন দুপুরবেলা বললাম, হ্যাঁ দুপুরবেলায়। তো এই যে এখানে সব রেডি। তো যে ওই আঙ্কেলটার তরফ থেকে আর কি ঈদ স্পেশাল বিরিয়ানি লাঞ্চে। তো চলো আসুক, বর্মশাই স্নানে গেছে, তো বাড়ি তারপরে আর কি খাওয়া দাওয়া হবে ছুটি। তো চলো হচ্ছে সেই স্পেশাল আর কি সেই আঙ্কেলের ঈদ স্পেশাল বিরিয়ানি। তো চলো পেট পুজোটা এবার করে নেওয়া যাক। খাওয়া
দাওয়া করে ওপরে আসলাম আর কি। আর খাওয়া দাওয়া করতে করতে আর কি একটা পার্সেল এসছে। তো আমি না খুব ওই অনলাইন থেকে খুব একটা জিনিসপত্র আনাই না, মানে অনলাইন মানে যে ফেসবুক লাইভে যে আর কি জিনিসগুলো বিক্রি হয় আর কি, শাড়ি, কুর্তি, সালোয়ার, জুয়েলারি, তো সেখানে না আমি ঠিক মানে ভাবি যে কিরকম আসবে, যেরকম দেখাবে সেরকমই আসবে কিনা। তো একটা খুব ট্রেন্ডিং একটা শাড়ি খুব উঠেছিল, খুব উঠেছিল, মানে শাড়ির যে কটা লাইভ আর কি ফেসবুকে হয়েছে মোটামুটি 80% লাইভে মনে হয় ওই শাড়িগুলো দেখিয়েছে আর কি, মানে 80% মানুষ যে কজন আর কি ওই শাড়ির লাইভ করে আর কি ফেসবুকে, তো সবাই আর কি ওই শাড়িটা দেখিয়েছে। এবার এত বেশি ট্রেন্ডিং হয়েছিল, তো আমি যখন ফাইনালি ডিসাইড করলাম যে না পয়লা বৈশাখে তাহলে ওই শাড়িটাই নেবো, তো তখন ওটা মানে মার্কেটে নেই, পুরো উঠে মানে আউট অফ মার্কেট হয়ে গেছে। তো হঠাৎ আর কি এই ধরো 1-1.5 সপ্তাহ আগে তো একটা পেজে হট করে ওই শাড়িটা দেখি, তো দেখার পর আর কি অর্ডার করি শাড়িটা। তো ততদিনে তো অলরেডি আমার বর্মশের কাছ থেকে শাড়িটা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, যতই মানে নেওয়া হয়েই যাক না কেন, তো একটু জোর জবরদস্তি করলাম যে প্লিজ প্লিজ প্লিজ। আর হচ্ছে তোমার মানে যে কটা লাইফে আমি যে দামটা ছিল সেই দামে হচ্ছে একদম চৈত্র সেল, মানে যে 15-16 তারিখ আই থিঙ্ক, ঠিক আছে, ওই 15-16 তারিখে জাস্ট স্টার্টিং হয়েছে সেলটা। তো তখনই আর কি তোমার সেল দিয়েছিল। তো এবং সবচেয়ে কম প্রাইসের মধ্যে আমি শাড়িটা আর কি পেয়েছি। জাস্ট খাচ্ছি আর কি জমিয়ে কবজি ডুবিয়ে বসে বসে বিরিয়ানিটা আর কি একটু সোহাগ করে যাকে বলে খাওয়া, খেতে খেতে আর কি 2-3 বার ফোন এসছে। আমি বললাম যে 2বার, প্রথমবার কোম্পানি মনে হয় আর যেহেতু, তা বললাম না দেখি তো ফট করে মনে না এখান থেকে তো আসতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো শাড়িটা আর কি এসছে। তো চলো বর্মশীকে অনেক জেদ জবস্তি করলাম যে ঠিক আছে তুমি কিনে দাও, পয়লা বৈশাখে তো আর পড়া হবে না, যেহেতু পয়লা বৈশাখে হয়েই গেছে একটা শাড়ি। তো এটা হয়তো যত্ন সহকারে, আর আমার মতো পাবলি মানে আমাকে যারা খুব ক্লোজলি চেনে তারা খুব ভালো করে জানে আমি সবকিছু কিনে কাটে সব যত্ন করে রেখে দিই আর কি, পরবো পরে আর কি। তো আই থিঙ্ক মনে হয় এটা পুজোতেই পরা হবে, বা হ্যাঁ পুজোর পরে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো পুজোতেই মনে হয় পড়া হবে। তো চলো আর বেশি বকবক করতে পারছি না, মানে আমি খুব এক্সাইটেড, টেনশন, ভয় সব রকম আর কি, যেহেতু তোমাদের বললাম যে ফার্স্ট টাইম ফেসবুক লাইভ থেকে কিছু কেনা। তো চলো একটু খুলে দেখা যাক। যে শাড়িটা দেখেছি সেই শাড়িটা, সেই জিনিসটা, সেইটা, এবং খুব নাম করা একটা তোমার কি বলবো কোম্পানির থেকেই নেওয়া আর কি শাড়িটা, কোম্পানি মানে নাম করা পেজ আর কি, পেজ থেকে নেওয়া শাড়িটা। তো দাঁড়াও ফার্স্টে এই যে শাড়িটা, তো দাঁড়াও ফার্স্ট একটুখানি আমি একটু খুলে দেখি শাড়িটা। তো এই হচ্ছে শাড়িটা আর কি, দেখতেই পাচ্ছ। এবং যারা আর কি ফেসবুক লাইভে শাড়ি ফলো করো তারা খুব দেখেছো শাড়িটা। এটা হচ্ছে যে ময়ূরকণ্ঠী কালারের মধ্যে বিষ্ণুপুরি কিছু একটা সামথিং, ঠিক মনে পড়ছে না আমার ঠিক ওই শাড়িটা, মানে এত বেশি ট্রেন্ডিং এ ছিল মানে কিছু বলার নেই আর কি। তো ফাইনালি আর কি শাড়িটা পেলাম, ভালো, বেশ ভালো আর কি। এই যে পাটটা আর ফুল বডিটাই হচ্ছে তোমার এরকম ডুয়েল টোন কালারের মধ্যে, বুঝতে পারছো কিনা জানি না, ডুয়েল টোন কালারের মধ্যে আর কি শাড়িটা আর কি, ময়ূরকণ্ঠী কালার। আর শাড়িটা না তোমার এটা হচ্ছে তোমার আঁচলটা আর কি, পুরোটা খুললাম না, একটু করেই দেখালাম তোমাদের। তো যখন আর কি যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শাড়িটা শেয়ার করবো। এবং শাড়ি বেশ ভালো শাড়িটা, বেশ ভালো, মানে পকেট ফ্রেন্ডলি এবং খুবই হাফ দামে আমি শাড়িটা পেয়েছি আর কি, এবং বেশ ভালো লাগছে বেশ। তো জানিও কিরকম লাগছে। তো এরকম জম্পেশ ঈদে খাওয়া দাওয়ার পর যদি এরকম সালামি হিসাবে এরকম যদি কিছু পাওয়া যায় তাহলে কি হয় বলো তো, ভীষণই ভালো হয়, মানে একদম জাস্ট দিল খুশ হয়ে যায় মতো। মানে কাকাকে সকালবেলা ফোন করেছি, মানে যিনি আর কি বাংলাদেশ থাকেন, যাদের বাড়িতে গেছিলাম, তো ফোন করার সাথে সাথে কাকাকে বললাম ঈদ মুবারক কাকা, কিন্তু বাঙালি, কিন্তু ওই যে সালামির একটা ব্যাপার থাকে, কাকা সালামিটা, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো তখন একটু কথাবার্তা হয়েছে। তো এখন কি আরেক পোস্ত কথা হবে, কারণ তখন অলরেডি ব্যস্ত ছিল এবং বাড়িতে অনেকে এসছে লোকজন। তো সে কারণে ভাবলাম যে তাহলে আবার পরে ফোন করে বর্মশের কথা বাকি আছে। তো চলো একটু কাকার সাথে ফোন টোন করে একটু বিশ্রাম নিই। আর বিকালবেলা তো কোথায় যাব সেটা জানি না, কিন্তু যেহেতু কালকে নীল পুজো আর কি, তো সে কারণে আমি তো নীল পুজো করি না, তো শাশুড়ি মা করবে, তো সে কারণে আর কি ফুল টুল সবকিছু। আর আমাদের হচ্ছে কালকেই হচ্ছে ওই আম জলে দেওয়ার একটা ব্যাপার আছে আর কি, তো
তো সেটাই আর কি কাল দেবো। তো সে কারণে ওই যে বোটাওয়ালা আম ঠাকুরকে মন্দিরে জলে সব দেওয়ার জন্য সব আম নিয়ে আসতে হবে। আর পরশুদিন যেহেতু সংক্রান্তি, তো অবভিয়াসলি নিরামিষ খাওয়ার একটা ব্যাপার আছে। তো সবকিছু একদম মানে আজকে ঘোরাঘুরির থেকে সাংসারিক কেনাকাটিটা আর কি বেশি হবে আর কি। আর বাকি রয়েছে হচ্ছে আমার বড়মশাইয়ের আমার বাড়ির থেকে যে পাঞ্জাবিটা কেনার জন্য যে টাকাটা মানে আমি টাকা যে পাঠিয়েছি কিছু কেনার জন্য, তো সেটা পাঞ্জাবি কিনবে, তো সেটাই আর কি আজকেও কিনে নেবো একবারে। তো সব মিলিয়ে অনেকগুলো কাজ আছে, মানে ঘোরাঘুরির থেকে যে সাংসারিক কাজগুলো অনেক অনেক বেশি। তো চলো একদম রেডি শেডি হয়ে বিকেলবেলা আসছি। বিকেল তো হয়েই গেছে, এখন ঘড়ি কাটা প্রায় 5টা বেজে গেছে। তো ওই সন্ধ্যেবেলা আসছি। তো চলো রেডি শেডি হয়ে গেছি, বেরোনোর কথা ছিল 7:30। তো বড়মশাই একটু ঘুমুটুমু দিয়ে উঠলো, বিরক্ত করে লাভ নেই, কেন সারা সপ্তাহ খুব খাটাখাটনি যায়। তো এখন প্রায় ঘড়ি কাটায় 8টা বাজে। তো গেল ফ্রেশ হতে, তো ফ্রেশ ট্রেশ হোক তারপরে বেরোবো। তো ওই যে তোমাদেরকে বললাম যে আজকে ঘুরু কম হবে, আজকে সব সাংসারিক জিনিসপত্র কেনা হবে বেশি আর কি। তো চলো কি কি কিনছি, কি কি বিদ্যান্ত কিনে সবাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার হুসুস করে বেরোনো যাক। তো বেরিয়েছিলাম তো বড়মশাইয়ের সাথে কিছু জিনিসপত্র কিনতে। তো কি বিদ্যান্ত কিনেছিল তো সবাই তোমাদের সাথে শেয়ার করবো। আর পুকুর পাড়ে এসেছি হচ্ছে যে আমাদের একটু নিয়ম আছে আমটাম জলে দেওয়ার। তো যেহেতু এদিকে আর আসা হবে না, তো আজকেই জলে দিয়ে গেলাম। তো চলো এবার কালকে আর কি মামনি করবে পুজো, নীল পুজো, তারপরে হবে আম খেতে চালান। তো সবই আর কি বাড়িতে গিয়ে বলছি। তো চলো, তো সেই কারণে আর কি জলে আর কি আমাদের এখানে একটা পুকুর আছে, তো সেখানে আর কি দিয়ে গেলাম আমটাম। আর কালকে যেহেতু মামনি করবে নীল পুজো, থেকে মাও করবে নীল পুজো, তো নীল পুজো করার পর আর কি আমাদের আমটাম খেতে হয় সংক্রান্তি দিয়ে। তো সেই হিসাবে আর কি খাওয়া হবে। তো চলো এখন একটুখানি বড়মশাই আসলে একটা বন্ধুর দোকানে কিছু চুটিপুটু খাওয়া হবে, খেয়ে দিয়ে চলে যাবো হচ্ছে রুটি নিয়ে সোজা বাড়ি আর কি। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে মানে যেগুলো টুকটাক কিনলাম আর কি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে। আর বড়মশাই না থাকলে যে জিনিসগুলো কেনা হতো না, এগুলো জাস্ট নর্মাল আমিও কিনতে পারতাম, কিন্তু বড়মশাই কিছু ক্লোজ মানুষের জন্য আছে আর কি, তো সেগুলো ছাড়া হতো না। তো একবার আজকে বৃহস্পতিবারে বললাম তোমাদেরকে আছে ঘুরুঘুরুর বদলে সাংসারিক জিনিসপত্রগুলো বেশি বেশি কেনাকাটি হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কিছু খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে সব দেখাচ্ছি। মশাই নিলে একটা ব্লু লেগুন, তো ফার্স্ট সিপ তো সেই দেবে, তো দিক। তো চলো হ্যাঁ করো। তো আর সেকেন্ড আইটেম হচ্ছে তোমার চিকেন কি জানো নাগেটস, আর সাথে হচ্ছে ফিশ ফ্রাই। কারণ আপাতত এখন 2 দিন আমাদের ভেজ চলবে, তো আজকে একটুখানি পেট পুজো করে নেওয়া যাবে। তো এই কিছুক্ষণ হলো আর কি আসলাম। আর যেসব টুকটাক জিনিসপত্র কেনার ছিল কেনার তো ছিলই। আর যেহেতু কালকে তোমার নীল পুজো, তো সেখানে আর কি মামুনি যে পুজো দেবে তার টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসলাম। তো চলো দেখিয়ে ফেলি আর কি। আর যে জিনিসগুলো কিনেছি তোমাদেরকে আগেই বললাম যেগুলো আগেই আমি কিনে নিতে পারতাম, কিন্তু যেহেতু এখানে যেসব জিনিসপত্রগুলো আছে সবই আর কি বড়মশাইয়ের লোকেদের তরফ থেকে এবং তার পছন্দের আর কি। তো সেই কারণে আর কি আমি আর এক্সট্রা পাকামো করলাম না, যার জিনিস সে কেনাটাই আর কি শ্রেয়। তো চলো তাহলে একটা করে শুরু করা যায়। ফার্স্টে শুরু করি হচ্ছে আমার বড়মশাইকে দিয়ে আর কি। তো মানে তোমাদেরকে যেটা বললাম যে বাকি যে টাকাটা দিয়েছে আর কি, তো ওই টাকাটা দিয়েই আর কি বড়মাসে কিনে মানে ওই টাকাটা দিয়েই আর কি 2-1টা জিনিস কিনেছে। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে এরকম একটা ঠিক অরেঞ্জও না, একটুখানি ওই দুধে আঁকাও নয়, ওই অরেঞ্জ আর একটু হালকা চকলেট না, এটা কি বলে বলতো হালকা রেড, দুটো কম্বিনেশন মিলিয়ে যে কালারটা হয় আর কি সেম ওরকম কালারের একটা ফুল স্লিভ শর্ট পাঞ্জাবি আর কি, মানে জিন্সের সাথে পরার যে পাঞ্জাবিগুলো হয় শর্ট। তো এটা হচ্ছে একটা, বাকি যে টাকাটা দিয়েছে সেটা দিয়ে এটা একটা, আর হচ্ছে আর মানে ওটা একটা, আর সাথে হচ্ছে এরকম রেগুলার দোকানে পড়ার, মানে ওটা যা দিয়েছে ওর থেকে টাকা বেঁচে গেছে, তারপরে এগুলো এলাম যে বলছে না আলাম বেকার, পরে বলবে ও আমাকে মানে শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তুমি টাকা উসুল করে দিচ্ছ, কোনো দরকার নেই শোনা, জোর জবস্তি করে আর কি এরকম দোকানে পড়ার জন্য গোল কলার একটা গেঞ্জি, আর সাথে হচ্ছে তোমার
এরকম একটা স্যান্ডো গেঞ্জি। তো সব এই তিনটে মিলিয়ে আর কি যা দক্ষিণা দিয়েছে সেই দক্ষিণাতে সব হয়ে গেছে আর কি। তো এই গেল হচ্ছে আমার বড়মশাইয়ের। তারপরে হচ্ছে আমাদের দোকানের যে দাদাটার সাথে আর কি আমরা তারপীঠ গেছিলাম, টোটনদা, তো ওকেও কিছু দেওয়ার ছিল পয়লা বৈশাখে। তো ওকে এরকম একটা রয়্যাল ব্লু কালারের আর কি ওই কি বলবো এটা কিসের কাজ, ওই শান্তিনিকেতন স্টাইলে যে পাঞ্জাবিগুলো পাওয়া যায় সেরকম আর কি একটা পাঞ্জাবি আর কি নেওয়া হয়েছে ওই দাদাটার জন্য, এটা ওই দাদাটার। আর হলো আর মামুনির জন্য নেওয়া হয়েছে, যেহেতু মামুনি ভালো শাড়ি কিছুই পরে না, তো এই যে সেই কারণে আর কি ঘরে পরা একটা ছাপা শাড়ি নেওয়া হয়েছে। এটাও সে কবে পরবে তার কোনো গ্যারেন্টি নেই, হয়তো নিয়ে গেলে বলবে যে এটা কটন নয় বা কিছু হ্যাডা ব্যাটা, তো একদম কোম্পানি থেকেই আনা হয়েছে, তাও আর কি একটু সমস্যা, তো সেই কারণে আর কি পরবে কিনা জানি না, কিন্তু যেহেতু দিতে হয় তো সেই হিসাবে আর কি এরকম একটা ছাপা শাড়ি। আর হচ্ছে তার বক্তব্য ছিল শুধু আমার দুটো ব্লাউজ দিলেই হবে, কিন্তু না, তো শাড়ির সাথে দুটো ব্লাউজ নিয়ে আসা হয়েছে, মানে এই দুটো তার মানে বলার ছিল আর কি, তো এই দুটো নিয়ে আসা হয়েছে, তার সাথে ওই শাড়িটা। তো এটা গেল। আর হচ্ছে আমাদের ঘরে যিনি আর কি যে দিদি আসেন আর কি ঘরে কাজ টাজ করে, তো সেই দিদির জন্য এরকম একটা আর কি কটনের শাড়ি। উনিও আর কি খুব চিরবির শাড়ি পছন্দ করে না, মানে পুজোর সময় যেটা শাড়ি দিয়েছিলাম রয়্যাল ব্লু কালারের দেখেছো, একটু লিওনের মধ্যে আর কি, সেটা সে কিছুতেই নেবেই না প্রথমে, এরকম শাড়ি পরি না কটনের উপরে পরি। তো যাই হোক এইবারে আর কি এরকম একটা কটনের উপরে একটা শাড়ি দেওয়া হলো, এটা আই থিঙ্ক পরে আরাম পাবে। এটাও একটু অরেঞ্জের মধ্যে হলুদ ব্লু সব কম্বিনেশন করা এরকম একটা শাড়ি। আর হচ্ছে তোমার ভাবতেই পারো যে আমার মা বাবাকে কিছু দিলাম না পয়লা বৈশাখে, না কিছুই দিইনি, কারণ হচ্ছে তারা একেবারেই নিতে নারাজ ছিল, তাই আর কি জোর করে, মানে সেটা দেখানোর মতো কিছু ছিল না, তো একটা হাফ প্যান্ট আর হচ্ছে একটা নাইটি জোর করে দিয়ে আসা হয়েছে। তো বলেছে না শাড়ি ফাড়ি কিছুই নেবো না, তো আমরা তাহলে ওকেও বললাম যে জোর করে লাভ নেই, যেহেতু সামনে জামা ষষ্ঠী আসতে তখন তো দিতেই হবে, তো আর এক্সট্রা পাকামি করে লাভ নেই যখন তারা নিতে চাইছে না, তো যেগুলো আর কি ইউজেনের যেগুলো পড়বে আর কি সেগুলোই দাও আর কি। তো ওই দুটো জিনিস আর কি, তো ওই দুটো দেখালাম না, ওই দুটো আর কি ওই গ্যাসে আর কি চলে দিয়েই এসছি। আর এটা হচ্ছে তোমার ওই আঙ্কেলটার জন্য, ওই আঙ্কেলটা বলতে ওই যে আঙ্কেলটা আজকে আমাদের ঈদে খাওয়ালো সবাইকে বিরিয়ানি, তো সেই হিসাবে তো আমাদের ওটা রিটার্ন গিফট দেওয়া বানতা হ্যাঁ, তাই না? তো সেই হিসাবে আর কি ওই আঙ্কেলটার জন্য এই হচ্ছে একটা গেঞ্জি। এটা হচ্ছে তোমার ওই হালকা আকাশি কালারের মধ্যে, এটা হচ্ছে ওই আঙ্কেলটার জন্য। তো এটা একটা গেল। আর এটাও একটা গোলগলা গেঞ্জি, এটা হচ্ছে আমাদের দোকানেরই একটা দাদু কাজ করে, তো যেহেতু টোটনদাকেও দেওয়া হচ্ছে, তো সেখানে ওনাকে না দিলেও নয়, একটা বয়স্ক মানুষ, তাহলে ওনাকেও একটা দাও আর কি। তো এটা ওই গেঞ্জিটা আর কি ওই দাদুটার আর কি। তো এই আর কিছু আছে না, আর কিছু নেই, এই হচ্ছে সব আজকের আমাদের টুকটাক শপিং। তো দেখে বুঝতেই পারলে, তো এগুলো সবই আমার বড় মশাইয়েরই সব স্পেশাল মানুষদের জন্য, তো এক্সট্রা পাকামি করার কোনো দরকার ছিল না, তাই আজকের দিন না দুদিন আগে ওয়েট করেছিলাম আর কি, যে দেবো বা যাবো করেও হচ্ছিল না আর কি। তো সেখানে আজকে একদম মানে একটু ঘুরু বাদ দিয়ে মোটামুটি 8:30টায় বেরিয়েছি, 8:30 থেকে 10টা বেজে গেছে এগুলোই করতে। তারপরে একটু গেলাম আমার বর্মশের বন্ধুর দোকান থেকে একটুখানি মুহিতে একটুখানি ফ্রাইড রাইস খেলাম। ফ্রাইগুলো এত বেশি ক্রিস্পি ছিল, মানে আমার এই চোয়াল দুটো মানে ব্যথা হয়ে গেছে চিবাতে গিয়ে, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাহলে, আর কালকে তো আবার নীল পুজো আছে, সেই নিয়ে আবার ব্যাপার আছে, আর তোমাদেরকে দেখালাম ওই পুকুরে আমটাও দিয়ে আসলাম। তো কাল বাদ পরশু থেকে আমও খেতে পারবো, তারপর তোমাদের সাথে ভ্যারাইটিস অফ আমের রেসিপি শেয়ার করবো, আম মাখা, মানে হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো চলো তাহলে আজকেগুলো তাহলে এখানেই শেষ করছি। জানিও তোমাদের এই এতগুলো শপিং এর মধ্যে কোনটা ভালো লাগলে, কি ব্যাপার কি বিদ্যান্ত। তো আজকে ওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে নিশ্চয়ই জানা আছে, লাইক করতে হবে, আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, কিপ টু মি কোরা প্লিজ। সো চলো টাটা, বাই বাই, টাটা।